খই তো অনেক বন্ধুরা খেয়েছেন, কিন্তু খই বড়ার ঝাল কোন কোন বন্ধুরা খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন বন্ধুরা। যেসব বন্ধুরা রান্না করতে পারে না সেই সব বন্ধুরাও আমার ভিডিওটা দেখলে পুরোটাই শিখে নিতে পারবেন। এই দেখুন বন্ধুরা, এখানে আমি খই নিয়েছি আর খইয়ের মধ্যে দিয়ে দেবো জল, পরিমাণ মতো জল দিয়ে খইটাকে আমি একটু ভিজিয়ে নেব। তারপর খইটাকে ভালোভাবে ভিজিয়ে নিয়ে এবার আমি একটু জলটাকে নিকড়ে নিকড়ে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এই দেখুন বন্ধুরা, কীভাবে আমি খইটা থেকে জল বের করে নিচ্ছি দেখে নিন। ঠিক এইভাবে আমি নিগড়ে নিগড়ে খইটা থেকে জলটা বের করে নেব। সব খইগুলো এইভাবে আমি করে নেব। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দেবো লঙ্কা কুচি। ঝালটা যে যার পছন্দ মতো দেবেন বন্ধুরা, আমি এখানে অল্প করে দিয়েছি কারণ আমি বেশি ঝাল খাই না। দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো চিনি, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। এখানে আমি একটা সিদ্ধ ডিম, এটাকে আমি গ্রেট করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, সিদ্ধ ডিমটাকে ঠিক এইভাবে গ্রেট করে দিতে হবে। এবার একসাথে আমি ভালোভাবে মেখে নেবো। ঠিক এইভাবে দেখুন আমি কেমন করে মাখছি, ঠিক এইভাবে চটকে চটকে আমি ভালো করে মেখে নেবো। এই দেখুন বন্ধুরা, মাখা আমার হয়ে এসছে, আর মাখাটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এবার আমি ছোট ছোট শেপ দিয়ে নেব। ঠিক এইভাবে দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে নিয়েছি, এই রকম গোল করে আর একটু চ্যাপটা করে শেপ দিয়ে নিয়েছি বড়ার আকারে। এইভাবে আমি সবগুলোকে করে নেব। আর একটা করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা, কিভাবে আমি শেপ দিয়ে নিয়েছি বড়াগুলো। ঠিক এইভাবে বড়াগুলোকে আমি শেপ দিয়ে নেব, গোল করে নেব, নিয়ে একটু চাপটে চার সাইডে একটু গোল করে নেব। এইভাবে আমি সবগুলোকে করে নেব। এই দেখুন বন্ধুরা, সবগুলো আমার করা হয়ে গেছে আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। এবার একটা পাত্রের মধ্যে আমি তেল দিয়েছি। তেলটা কিন্তু সামান্য দেবো, বেশি তেল দেবো না, অল্প তেলে এগুলোকে আমি একটু এপিট ওপিট করে ভেজে নেব। এক এক করে আমি তেলের মধ্যে সবগুলোকে দিয়ে দিলাম। সবগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি উল্টে পাল্টে একটু ভেজে নেবো। এই দেখুন বন্ধুরা, এক সাইড আমার হয়ে গেছে, এটাকে উল্টে আমি ওই সাইডটা আবার এইভাবে ভেজে নেব। এইভাবে আমি সবগুলোকে ভেজে নেব। সবগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এগুলোকে আমি তুলে নেব। সত্যি বন্ধুরা, একটা নতুন খাবার, এটা বাড়িতে না বানালে আপনারা অনেক মিস করবেন। অবশ্যই একবার পারলে বাড়িতে বানিয়ে দেখুন। একইভাবে আমি সবগুলো বড়াকে ভেজে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, সবগুলো বড়া আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়েছি পরিমাণ মতো তেল, আর এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি দিলাম। দিয়ে এবার একটু তেলের সাথে ভালোভাবে ভাজতে থাকবো। পেঁয়াজটা যখন একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো পেস্ট। টমেটো পেস্ট আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে আবার আমি তেলের সাথে একটু কষাতে থাকবো। যখন দেখব টমেটোর কাঁচা গন্ধটা কেটে গেছে, তখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো আদা রসুন বাটা। আমার তরকারির পরিমাণ বুঝে বন্ধুরা সেই রকমভাবে মশলা দিতে হবে। কতটা পরিমাণ করবেন সেইভাবে। এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি বন্ধুরা, এখানে আমি কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না। এখানে সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়ে আমি রেসিপিটা বানাচ্ছি। মশলাটাকে আমি ভালোভাবে কষাতে থাকবো। মশলাটা থেকে যখন তেল ছেড়ে দেবে, তখন এখানে আমি পোস্ত আর কাজু বাদাম পেস্ট করে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, পোস্ত আর কাজু বাদামটা আমি বেটে নিয়েছি। কাজু আর পোস্তটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি। দিয়ে আবার আমি কষাতে থাকবো বেশ কিছুক্ষণ ধরে। এইভাবে কষিয়ে নেব। দেখবেন এইভাবে কষাতে কষাতে এর মধ্যে সুন্দর একটা কালার চলে এসছে। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর একটা কালার চলে এসছে, আর তেলটা একদম ছেড়েও দিয়েছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে কিন্তু বেশি জল আমি ব্যবহার করব না, যেহেতু ঝাল আর এখানে কোনো সবজি নেই, তাই আমি জলের পরিমাণটা অল্প দিলাম। এবার যখন জুসটা ভালোভাবে আমি ফুটিয়ে নেব, ভালোভাবে সুন্দরভাবে ফোটা হয়ে গেলে তখন এর মধ্যে এক এক করে আমি ওই খইয়ের বড়া গুলোকে দিয়ে দেবো। খইয়ের বড়াগুলোকে দিয়ে এবার আমি একটু নেড়ে চেড়ে নেবো, আর ওপর থেকে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। এই দেখুন বন্ধুরা, এবার টকবক করে ফুটছে, তখন এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো একটু ঘি দিয়ে দেবো। সত্যি বন্ধুরা, ঘিটা দিলে এর স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়। এখানে কিন্তু বেশি আমার সময় লাগবে না, একটু নেড়ে চেড়েই আমি নামিয়ে নেবো। এই দেখুন বন্ধুরা, আমার একদম রেডি হয়ে গেছে খই বড়ার ঝাল। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। আর অবশ্যই করে একবার বাড়িতে বানিয়ে দেখুন, একদম নতুন রান্না, ইউনিক, খেতে হয় ভীষণ মজা, রুটি কিংবা ভাত ও পরোটা।